بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 23 শাবান 1442 হিজরি 30 রজব 1442 হিজরি মোতাবেক 14 মার্চ 2021 আজকে 30 রজব শেষ হলো এবং কিছুক্ষণ আগে আমাদের যে মাগরিব হয়েছে তা থেকে শুরু হয়েছে পহিলা শাবান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাবানের দিনগুলিতে বরকত দান করেন এবং সহি সালামত মাহে রমজানে যেন পৌঁছিয়ে দেন এবং মাহে রমজানের ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব সমস্ত ভালো কাজ বেশি বেশি আমাদেরকে সম্পাদনের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেন। যারা হেদায়েতের উপর রয়েছে আল্লাহ তাদেরকে অটল রাখেন এবং যারা বিভ্রান্ত হয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদের গুমরাহিকে দূর করেন, কোরআন সুন্নাহর দিকে, তাওহীদের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। নেক জীবন প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ দান করেন। আজ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 40। বিষয়বস্তু হচ্ছে কালামুল্লাহর যে সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের, এই কালামুল্লাহ আল্লাহর সত্তাগত সিফাত না কর্মগত সিফাত, সিফাতে জাতিয়া নাকি সিফাতে ফাইলিয়া। সিফাতে জাতিয়া মানে হচ্ছে সত্তাগত গুণ আর সিফাতে ফেলিয়া মানে হচ্ছে কর্মগত গুণ। আল্লাহর কালাম গত আলোচনায় আমরা বলেছি যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর সৃষ্টি, মখলুক নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে আল্লাহর গুণ, এটি তার সত্তাগত গুণ না কর্মগত গুণ, তার জাতের সাথে, সত্তার সাথে সম্পর্কিত নাকি তার কাজের সাথে সম্পর্কিত, এটি হচ্ছে আজকের প্রথম বিষয়। আর তারপরে ছোট ছোট দুটো বিষয় রয়েছে, ঈমান বিল কুতুবের অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবসমূহের প্রতি ঈমানের, যেটি চতুর্থ পর্ব। কিতাবের উপর অলরেডি ঈমানের 3টি আলোচনা হয়েছে। আজকে চতুর্থ আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা ঈমানের এই স্তম্ভটি সম্পর্কে আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহর সত্তাগত গুণ নাকি আল্লাহর কর্মগত গুণ। তারপরে যে বিষয়বস্তু আসবে একটি গুমরাহ ফিরকা সম্পর্কে, যারা হচ্ছে ওয়াকিফা, যারা দ্বিধাগ্রস্ত, যেখানে গুমরাহি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে বা কোরআনে কারীম যে আল্লাহর কালাম, এই বিষয়টি সম্পর্কে, কোরআনে কারীম আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়, সিফাত গুণ, সেখানে তারা বলছে আমরা কোনটাই বলবো না, এটাও বলবো না ওটাও। এই ফিরকা সম্পর্কে কোরআন শোনার আলোকে আলোচনা। আর তারপরে কেউ যদি বলে লাফযি বিল কোরআন মখলুক, আমার কোরআনের যে উচ্চারণ সেটি সৃষ্টি, কোরআন যা আমি উচ্চারণ করছি এটি সৃষ্টি, এই কথাটি বলা যায় কিনা। তো দেখা যাক প্রথম বিষয়টি, যেটা আজকের প্রথম বিষয়, তা হচ্ছে হাল সিফাতুল কালামে জাতিয়াতুন আও ফেলিয়াতুন।
আল্লাহর বাণীর যে সিফাত বা গুণ রয়েছে সেটি জাতিয়া সত্তাগত গুণ, আও ফেলিয়া নাকি আল্লাহর কর্মগত গুণ। যে কথাটি এখানে আলোচনা করেছে লেখক সেটা হচ্ছে এর দুটো দিক রয়েছে। একদিককে কেন্দ্র করে এটি হচ্ছে আল্লাহর সত্তাগত গুণ সিফাতে জাতি, আর একটি দিককে যদি কেন্দ্র করে বলা হয় আল্লাহর বাণী সম্পর্কে তাহলে সেটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ। বলছেন আম্মা বিইতিবারি তাআল্লুক সিফাতিল কালাম বিযাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইত্তিসাফিহি তাআলা বিহা ফামিন সিফাতিহি যাতিহি কাইলমিহি তাআলা বাল হুয়া মিন ইলমিহি। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এটি আল্লাহর গুণ সিফাতুল কালাম। এই সিফাতুল আল্লাহর যে গুণ আল্লাহর বাণী এটির সম্পর্ক আল্লাহর সত্তার সাথে রয়েছে, জাতের সাথে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে যে সম্পৃক্ত রয়েছে আল্লাহর গুণ, এটাকে যদি কেন্দ্র করে বলি তাহলে এটি হচ্ছে আল্লাহর সত্তাগত সিফাত। আম্মা বিইতিবারি তাআল্লুক সিফাতিল কালাম বিযাতিল্লাহি আযজা ওয়া জাল, যদি আমরা এটাকে কেন্দ্র করি যে কালাম আল্লাহর বাণীর যে গুণ এর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে রয়েছে, ওয়া ইত্তিসাফিহি তাআলা বিহা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের এটি হচ্ছে একটি গুণ, তাহলে ফামিন সিফাতি জাতি এটি আল্লাহর সত্তাগত সিফাত, সত্তাগত গুণ বা সিফাতে জাতি। যেমন আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সুতরাং আল্লাহর ইলম আল্লাহর জ্ঞান হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর সত্তাগত সিফাত। বাল হুয়া মিন ইলমিহি, বরং আল্লাহর বাণীটাও আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত। আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর ইলমের, আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। আনজাল ওয়া আনজালাহু বিইলমিহি, তিনি তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী সম্পর্কে সবকিছু জানছেন আর জেনে শুনেই তা নাজিল করেছেন। ওয়া হুয়া আ'লামু বিমা ইউনাজ্জিল, এবং তিনি কি অবতীর্ণ করছেন তা সবচেয়ে বেশি জানেন। এটা একটা দিক, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। এটাকে কেন্দ্র যদি করি তো আল্লাহর সত্তাগত সিফাত, আল্লাহর কালাম। ওয়া আম্মা বিইতিবারি তাকাল্লুমি বিমাশিয়াতি ওয়া ইরাদাতি ফাসিফাতু ফিল, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন, আল্লাহর বাণী তিনি বলেন, তার ইচ্ছা মতো বলেন। এটাকে যদি কেন্দ্র করে বলি, যখন তিনি ইচ্ছা করেন, যা বলার ইচ্ছা করেন তাই তিনি বলেছেন এবং বলে থাকেন, এটি হচ্ছে আল্লাহর কর্মগত সিফাত, কারণ আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত বিষয়টি। এর দলিল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইজা আরাদ আল্লাহ ইউহিয়া বিল আমরি তাকাল্লামু বিল ওয়াহী, যখন আল্লাহ রাব্বুল আলামিন চান কোন ওহী করতে কোন বিষয়ে, তাকাল্লামা বিল ওয়াহী, তখন ওহীর কথাগুলি বলেন। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহর এটি কর্ম। যেমন কোরআনে কারিমে আরো আয়াত রয়েছে, সেই আয়াতটি এখানে পেশ করলে আরো ভালো হইতো লেখকের। ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলেছেন, তো এই যে আল্লাহ কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে, এটি আল্লাহর ফের, আল্লাহর কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজে আল্লাহ কথা বলেছেন, এটি আল্লাহর ফেল, আল্লাহর কর্ম। এই হাদিসটি ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে তার কিতাব রয়েছে নিয়ে এসেছেন, আর ইমাম ইবনে আবি আহসাম নিয়ে এসেছেন, কিন্তু হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে। বলছেন ওয়ালিহাযা ক্বালা সালাফুস সালিহ রাহিমাহুমুল্লাহ ফি সিফাতিল কালাম, এই জন্য সালাফে সালেহিন যারা আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষরা, তারা বলেছেন ফি সিফাতিল কালাম, কালামের গুণ সম্পর্কে, আল্লাহর বাণীর গুণ সম্পর্কে, ইন্নাহা সিফাতু যাতিন ওয়া ফি'লিন মা'আন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বা আল্লাহর বাণী হচ্ছে সত্তাগত সিফাত, ওয়া ফি'লিন এবং কর্মগত সিফাত, দুটোই মা'আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু মুত্তাসিফান বিল কালাম আযালান ওয়া আবাদান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই তার বাণীর সাথে
ভূষিত বা বাণীর গুণে গুণান্বিত, এবং সব সময় তার এই গুণ রয়েছে সর্বদা, তার কোনো আদি অন্ত নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, ওয়া তাকাল্লুমুহু ওয়া তাকলিমুহু, তিনি যে কথা বলেন, বিমাশিয়াতিহি ওয়া ইরাদাতিহি, তার ইচ্ছা মতো। ফায়াতাকাল্লামু ইযা শাআ, যখন চান তিনি কথা বলেন, মাতা শাআ, যখন চান যেভাবে চান, ওয়া কাইফা শাআ, যেমন ভাবে চান। বেকালামিন, এমন ভাবে আল্লাহ কথা বলেন, ইয়াসমাউ মান ইয়াশা বা ইউসমিউ মান ইয়াশা, যাকে আল্লাহ শোনাতে চান সে শোনে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেছেন মুসা আলাইহিস সালামকে শোনাতে চেয়েছেন, তিনি শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতে চেয়েছেন, মেরাজে শুনেছেন। ওয়া কালামুহু সিফাতুহু, এবং আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। লা গায়াতা লাহু ওয়া লা ইনতিহা, তার আদি অন্ত নেই, শুরু নেই, শেষ নেই। সূরা কাহফের আয়াত নম্বর 109, মহান আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি সাগর, যত সাগর মহাসাগর রয়েছে, আমার রবের বাণী, প্রশংসামূলক বাণী, এবং আল্লাহর যত বাণী রয়েছে, আল্লাহর বাণীর গুণ লেখার জন্য কালি করা হয়, লানাফেদ আল বাহার, তাহলে সাগরের পানি শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে সাগর। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের, আমার প্রতিপালকের বাণী শেষ হওয়ার পূর্বে, প্রশংসামূলক বাণী শেষ হওয়ার পূর্বে, কোনো গান করে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে শেষ করা যাবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদিও অনুরূপ আরো যুক্ত করি, আরো যদি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বহু সাগর তৈরি করেন, সৃষ্টি করেন, এবং সেগুলিকে কালি বানানো হয়। এইরকম সূরা লোকমানের আয়াত নম্বর 27 রয়েছে, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছপালা আছে সেগুলোকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি ওয়াল বাহর, এবং সাগরকে কালি বানানো হয়। আর ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুর, প্রসিদ্ধ সাগর 7টি, তাই আল্লাহ এখানে 7 সাগরের কথা বলেছেন। এবং তার সাথে সংযুক্ত হয় বা যুক্ত করা হয় 7 সাগরকে, 7 সাগরের সমস্ত পানিকে যদি বানানো হয় কালি, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাত, আল্লাহর বাণী, প্রশংসামূলক বাণী শেষ করা যাবে না বা শেষ হবে না। সূরা আনামের আয়াত নম্বর 115 আল্লাহ বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ হয়েছে, সিদকান, সত্যতার সাথে, সত্যতাই, ওয়া আদলান, এবং ন্যায়ের সাথে। আল্লাহর বাণীতে রয়েছে সত্যতা, এবং আল্লাহর বাণীতে রয়েছে ন্যায় নীতি, অবিচার কিছু নেই। লা মুবাদদালা লিকালিমাতিহি, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সবকিছু শোনেন, জানেন। দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, যে একটি ফিরকা, গোমরাহ ফিরকা, কোন এক যুগে জন্ম নিয়েছিল, এইরকম মত এখনো কেউ পোষণ করতে পারে, তাহলে এই ফিরকার অন্তর্ভুক্ত হবে। সেই ফিরকা হচ্ছে ওয়াকিফা। বলছে মান হুমুল ওয়াকিফা, আচ্ছা ওয়াকিফা ফিরকাটি কি বা কারা, ওমা হুকমুহুম, এবং তাদের বিধান কি শরীয়তের দৃষ্টিতে, তারা কি আহলে সুন্নাত না আহলে বিদআত গুমরাহ। বলছেন আল ওয়াকিফা, ওয়াকিফা ফিরকা, ওয়াকিফা, ওয়াকাফা মানে স্টপ করা, থেমে যাওয়া। এরা বলছেন না, আমরা কিছু বলবো না, আমরা নীরব আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে, সিফাতুল কালাম, আল্লাহর বাণী সম্পর্কে। হুমুল্লাযিনা ইয়াকুলুনা ফিল কোরআন, যারা বলে থাকে কোরআন কারীম সম্পর্কে। যে ফিতনা দেখা দিয়েছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির যুগে, খলিফা হারুন রশিদের ছেলে খলিফা মামুনের যুগে বিভ্রান্তির শিকার হয়েছিল সেই খলিফা মুতাজিলাদের, যারা কোরআন কারীম সম্পর্কে, এই মুতাজিলারা গুমরাহ হয়েছিল আল্লাহর সৃষ্টি বলে কোরআন কারীমকে। আর ওয়াকিফারা বলে যে লা নাকুলু হুয়া কালামুল্লাহ, আমরা বলবো না যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর গুণ, সৃষ্টি নয়, এই কথা বলবো না। ওয়ালা নাকুলু মাখলুকাত, সৃষ্টিও বলবো না, কারণ না আমরা মুতাজিলার সাথে, আল্লাহর সৃষ্টিও বলবো না, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত, সৃষ্টি নয়, এই কথা বলবো না। কাল ইমাম আহমদ, সেই যুগের সবচেয়ে বড় ইমাম, যেহেতু ইমাম আহমদ রাহমাতুল্লাহ ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছিলেন,
তিনি বলেছেন তাদের সম্বন্ধে, মান কানা মিনহুম ইহসানুল কালাম, এই যারা ওয়াকিফা, যারা বলছে আমরা এটা তো না ওটাতেও না, তাদের মধ্যে যারা ভালো কথা বলতে পারে, মানে যারা এই বিষয়টি বুঝে, এই বিষয়টি বুঝে সুঝে এই ধরনের কথা বলছে, ফাহুয়া জাহমি, সে হচ্ছে জাহমি, জাহমিয়া, গোমরাহ, পথভ্রষ্ট। ওমান কানা লা ইহসানু, আর তাদের মধ্যে যারা মূর্খ, ভালো বুঝেও না, ভালো কথা বলতে পারে না, কিন্তু দেখা দেখি বড়দের কাছে যা শোনে, গোমরা আলেমদের কাছ থেকে যা শোনে তাই বলে। আজকে মুসলিম সমাজে যত বিদআতপন্থী রয়েছে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর লোকেরা গুমরা, নিজেরা গুমরা গুমরা করছে, বিদআতি আলেম সমাজ, আর তাদের জনগণ মূর্খ, জি, হই হই করেছে পিছনে না বুঝে। তাদের যে দিন শিক্ষা ফরজ ছিল সেই ফরজ আদায় করে, যার ফলে তারা অজ্ঞতায় ডুবে রয়েছে। একদল হচ্ছে দলিন, জনগণ গুমরা, যারা পথভ্রষ্ট তারা হচ্ছে দলিন। সূরা ফাতিহার ওই ভাষায় আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট বলেছেন। তাদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে। আর যারা তাদের সমাজের, বিদাতি সমাজের আলেম সমাজ, নিজেরা গোমরাহ আর দাল্লুন মুদিল, অন্যদেরকেও বহু মানুষ গোমরাহির শিকার হয়েছে তাদের কারণে, পথভ্রষ্ট হয়ে থাকছে, সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে যারা, তারা হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহর গজব তাদের উপর পড়ছে, আল্লাহর অভিশাপ তাদের উপর হচ্ছে, আল্লাহর ক্রোধ তাদের উপর রয়েছে। কারণ এরা নিজেরাই শুধু ভ্রষ্ট নয়, তাদের অনিষ্ট তাদের মধ্যে সীমিত নয়, অন্যদেরকেও তারা তাদের অনিষ্ট দিয়ে বরবাদ করেছে। কত লোক যে জাহান্নামের রাস্তায় চলে গেছে তাদের কারণে, আর চলে যাচ্ছে। বলছেন ওদের মধ্যে যারা ভালো কথা বলতে পারেন না, সাধারণ মূর্খ জনগণ, বালকানা জাহেলান, বরং মূর্খ, জাহালান বাসিতান, সাধারণ মূর্খ, জাহালান বাসিতান মানে সাধারণ মূর্খ, যে মূর্খ বেশি বুঝে না, আর এটাও দাবি করে না যে আমি বুঝি। আর জাহেলে মোরাক্কাব কোনটাকে বলে, যে বুঝে না কিন্তু অহংকারী, না বুঝেও এত তার দাপট অহংকার যে আমি বেশি বুঝি, আমার চাইতে বেশি কেউ বুঝি। তো অজ্ঞতা দুই রকমের আছে, যে বুঝে না কিন্তু খানিকটা অনুভূতি আছে যে ভাই আমরা সাধারণ মানুষ, কি আর বুঝি, বড়রা যা বুঝেছে তাই, হ্যাঁ তাদেরকে আমাদের লাগাম ধরিয়ে দিয়েছে, যেদিকে টানছে ওইদিকে যাচ্ছে। এরা হচ্ছে জাহেল বাসিত, সাধারণ মূর্খ। আর জাহেল মোরাক্কাব হচ্ছে যারা বুঝেও না কিন্তু এই অনুভূতি নেই যে বুঝে না, বরং আত্মহংকার আছে যে আমাদের মতো বুঝে বাকি। বলছেন যারা তাদের মধ্যে সাধারণ মূর্খ, ফাহুয়া তুকামু আলাইহিল হুজ্জাতু বিল বায়ান ওয়াল বুরহান, তাদের উপর দলিল প্রমাণ কায়েম করতে হবে, হুজ্জত কায়েম করতে হবে, সুস্পষ্ট করে দেওয়ার মাধ্যমে এবং অকাট্য দলিলের মাধ্যমে বুঝাবার চেষ্টা করতে হবে। ফাইন তাবা, যদি তওবা করে নেয়, সংশোধন করে ফিরে আসে, ও আমানা, আর যদি বিশ্বাস করে বিআন্নাহু কালামুল্লাহ তাআলা, যে আল্লাহর কালাম হচ্ছে গায়র মাখলুক, সৃষ্টি নয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম হচ্ছে আল্লাহর কালাম, আর কোরআনে কারীম সৃষ্টি নয়, তাহলে ভালো কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসলে হেদায়েত হয়ে, অজ্ঞতা ছিল অজ্ঞতা আর নিরসন হইল। ওয়া ইল্লা, আর যদি না মানি, না মানি না, মানলো না, তাহলে হঠকারিতা দেখালো, বাতিলের উপর আরো গোড়া শক্ত হয়ে গেল, ফাহুয়া শাররু মিনাল জাহমিয়া, তাহলে জাহমিয়ার চাইতে বেশি নিকৃষ্ট। কারণ অনেক জাহমিয়া আছে হয়তো তাদের সাথে এইভাবে সুস্পষ্ট ভাবে দলিল প্রমাণ দিয়ে বোঝানো সম্ভব হয়নি, সংশয় কিছু থেকে গেছে জাহমিয়াদের আলেম সমাজ, কিন্তু জনগণ যাদেরকে বুঝিয়ে দেওয়া হইলো, বুঝিয়ে দেওয়ার পরেও বুঝলো না, হঠকারিতা দেখাইলো, তারা হচ্ছে এই জাহমিয়ার চাইতে নিকৃষ্ট। তাহলে এখান থেকে আমরা একটি কথা শিখতে পারবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন বিদআতপন্থীরা রয়েছে, সুফি বিদআতপন্থী রয়েছে, তারপরে আপনার চরমপন্থী খারেজি বিদআতপন্থী রয়েছে। তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর তাদের মধ্যে মাদ্রাসা পড়ুয়া মানুষ রয়েছে, আলেম সমাজ রয়েছে বিদআতপন্থীদের, আর এক শ্রেণীর লোক মূর্খ সমাজ রয়েছে। মূর্খ সমাজকে বোঝাবো আমরা, তাদেরকে হেদায়েত করার চেষ্টা করব বিল বায়ান, সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে, বুরহান, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে। যদি মেনে নেয় যে ভাই আমরা তো ভুল বুঝছিলাম,
আর এই কথাগুলি তো কখনো শুনিনি, যাক আলহামদুলিল্লাহ শুনলাম, বুঝতে পারলাম, মেনে নিলাম, তাহলে আলহামদুলিল্লাহ মুমিন মুসলিম হয়ে গেল, শিরক বিদআত মুক্ত হয়ে গেল। আর যদি অস্বীকার করে যে না আমরা মাজার পূজা ছাড়বো না, আমরা পীরের মুরিদ হওয়া ছাড়বো না, আমরা আমাদের এই চরমপন্থা, খাওয়ারিজরা নিজেদেরকে বলছে তারাই হচ্ছে পাক্কা মুজাহিদ, এই পথ ছাড়বো না, তাহলে তারা জঘন্য বিদাতি, জঘন্য বিদাতি। কারণ তাদের উপর কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহর হুজ্জত কায়েম করে দেওয়া হলো, তাদের কোনো ওজর অজুহাত থাকবে না কিয়ামতের দিনে যে মা জাআনা মিন বাশিরি ওয়ালা নাযির, আল্লাহ আমাদেরকে কেউ সতর্ক সাবধান করতে আসেনি, আর আমাদেরকে কেউ তাওহীদ সুন্নতের দিকে আকৃষ্ট করতেও আসেনি, না আমাদেরকে তাওহীদ সুন্নতের রাস্তা দেখিয়েছিল, না শিরক বিদআত থেকে আমাদেরকে সতর্ক করেছিল, আমরা তো বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন এরকম গুমরাহদেরকে। তৃতীয় যে বিষয়টি সেটাতে আসি এখন। লেখক বলছেন মা হুকমু মান ক্বালা লাফযি বিল কোরআন মাখলুক, কোন ব্যক্তি যদি বলে যে কোরআনে কারীমের যে আলফাজ, বাক্যগুলি, শব্দগুলি আমি বলছি এটা সৃষ্টি, কোরআন যে আমি তেলাওয়াত করছি এই কোরআন হচ্ছে সৃষ্টি, লাফযি বিল কোরআন মাখলুক, এই বাক্যটি আরবিতে যদি বলে যে সৃষ্টি বলল কোরআনের আলফাজকে, তো এই কথা বলা জায়েজ কিনা? বলছেন যে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। হাযিহিল ইবারাতু লা ইয়াজুজু ইতলাকুহা নাফিয়ান ওয়ালা ইসবাতান, এটা হ্যাঁ বলাও জায়েজ নাই এইভাবে যে হ্যাঁ এরকম বলা চলবে, আর বলা যাবে না একবারে, এটাও ঠিক না। তাহলে এর অর্থ বুঝতে হবে। এই যে বাক্যটি রয়েছে, যে বাক্যটি নিয়ে একসময় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যে এই বাক্যটি বলা যাবে কিনা, এবং অনেকে গুমরাহির শিকার হয়েছিল, এই বাক্যটির দুটো অর্থ রয়েছে। এই কথা বলবেন এখানে, বলছেন যে এটাকে নেতিবাচকও বলা যাবে না আর ইতিবাচক বলা যাবে না। লাফযি বিল কোরআনে মাখলুক এই কথা বলবো না। আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওয়া কালামুহু সিফাতুহু, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, জি, গায়রু মাখলুক, সৃষ্টি নয়। এটা হচ্ছে সৃষ্টি এদের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। আল্লাহর কালামকে আমরা মাখলুক বলবো না, যেমন মুতাজিলারা বলেছে, জাহমিয়ারা বলেছে। আর আল্লাহর কালামের যে আলফাজ বা উচ্চারণ এটা মাখলুক, এই কথা হ্যাঁ না আমরা এইভাবে বলবো না। বলছেন কেন এইভাবে বলবো না, ইতিবাচক নেতিবাচক, লিআন্না লাফযা মানান মুশতারিকুন বাইনা তালাফফুজি আল্লাযী হুয়া ফি'লুল আবদি, কারণ এই লাফজি, লফজ মানে হচ্ছে শব্দ, লফজ মানে হচ্ছে উচ্চারণ, শব্দ উচ্চারণ করা। লফজের দুটি অর্থ, যেমন আলহামদু, এটি হচ্ছে একটি লফজ, যেটাকে আমরা বাঙালিরা একটু এভাবে লফজ বলি, মানে শব্দ। তো আলহামদু একটি শব্দ, লিল্লাহ একটি শব্দ, রব্বিল আলামিন, রব একটি শব্দ, আলামিন একটি শব্দ, লফজ, এটা একটা অর্থ লফজের। আর আরেকটি হচ্ছে লফজ মানে তালাফফুজ, লফজ মানে উচ্চারণ করা। এই যে আমি আলহামদু বললাম, উচ্চারণ করলাম, এটা হচ্ছে লফজ মানে আমার তালাফফুজ, উচ্চারণ। তো বলছেন লিআন্না লাফজা, কারণ এই লফজ শব্দটি যে রয়েছে এমন একটি অর্থ বহন করে, মুশতারাকুন, যে যাতে, যেটা মুশতারাক মানে যাতে শরীক রয়েছে দুটি অর্থ, দুটি অর্থ রয়েছে। মুশতারাক বলা হয় একটি শব্দের যদি একাধিক অর্থ থাকে তাহলে এটাকে লফজে মুশতারাক বলা হয়, আর কয়েকটি শব্দের যদি একটি অর্থ থাকে তো সেটাকে মুতারাদিফ বলা হয়, প্রতিশব্দ, বাংলায় যেটাকে প্রতিশব্দ বলা হয়। কয়েকটি শব্দ কিন্তু একটি অর্থ, তাহলে সেটা হচ্ছে মুতারাদিফ বা প্রতিশব্দ। এর বিপরীত হচ্ছে একটি শব্দের কয়েকটি অর্থ। তো বলছে লফজ শব্দটি হচ্ছে মুশতারাক শব্দ, এর একটা অর্থ হচ্ছে আত-তালাফফুজ আল্লাযী হুয়া ফি'লুল আবদ, উচ্চারণ করা। তাহলে কোরআনে কারীম যে উচ্চারণ করছি, এক্ষুনি যেমন আমি উচ্চারণ করলাম হামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে উচ্চারণ করছি, এটা হচ্ছে আমার কর্ম, আমার কাজ। যখন আমার কাজ হইলো তাহলে এটা সৃষ্টি। আমার যখন কাজ, আমার কাজকে যদি কেন্দ্র করে বলেন তো এটা হচ্ছে সৃষ্টি।
কিন্তু লফজের আরেকটি অর্থ হচ্ছে লফজ মানে মালফুজ বিহি, মানে উচ্চারিত শব্দ। আলহামদ যে শব্দটি উচ্চারিত হয় সেটা হচ্ছে লফজ। লিল্লাহ উচ্চারিত শব্দ বলছে অবাইনাল মালফুজ বিহি। এবং লফজের আরেকটি অর্থ হচ্ছে আল মালফুজ বিহি, উচ্চারিত শব্দ। আল্লাযী হুয়াল কোরআন, যেটা হচ্ছে কোরআন, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, সেটা মখলুক নয়। তাহলে এই বাক্যটি বলা যাবে না। ফাইদা উতলিকাল কওলু বিখালকিহি শামিল আল মানা সানি, যখন বলবেন যে লফজি বিল কোরআনে মখলুক, আমার কোরআনের লফজ হচ্ছে মখলুক, তাহলে দ্বিতীয় যে অর্থটি রয়েছে উচ্চারিত শব্দ সেটাকে শামিল হয়ে যায়। উচ্চারিত শব্দ যে উচ্চারণ হচ্ছে এটা মখলুক নয়, বরং আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। কথাগুলি খুব সূক্ষ্ম। ওরা যায় কওল জাহমিয়া, তাহলে জাহমিয়াদের উক্তির দিকে, মুতাজিলার উক্তির দিকে ফিরে চলে আসে, তাদের দলে শামিল হয়ে গেল। ওয়াইযা কিলা গায়রু মখলুক, আর যদি বলা হয় যে কোরআনের যে তালাফফুজ, কোরআন যে উচ্চ লফজ সেটা মখলুক নয়, মখলুক নয় যদি বলেন, তো আগের যে অর্থটি সেটা হচ্ছে উচ্চারণ করা, যেটা বান্দার কর্ম, সেটাকে শামিল হয়ে যাচ্ছে। আল্লাযী হুয়া ফি'লুল আবদ, যেটা বান্দার কর্ম, যদি কথা বলা হয় যে মখলুক নয়, আমি উচ্চারণ করেছি, আমার কর্ম, আর সেটা সৃষ্টি নয়, তো আমি যেখানে সৃষ্টি, একজন মানুষ সৃষ্টি, তাহলে তার উচ্চারণটা কেন সৃষ্টি নয়? তাহলে এতে কি হয়ে যাবে? মখলুক বলবো না তখন। হাযা মিন বিদ'ইল ইত্তিহাদি ওয়াহদাতুল ওয়ুজুদের, গুমরাহির কুফরির আকীদায় যারা বিশ্বাসী, এই গুমরাহিতে বেদাতে যারা বিশ্বাসী, তাদের উক্তি হয়ে যাবে, অর্থাৎ স্রষ্টা আর সৃষ্টিকে একাকার করে দেওয়া। ওয়ালিহাযা ক্বালা সালাফুস সালিহ রাহিমাহুল্লাহ তাআলা, এই জন্য সালাফ সালেহিনগণ বলেছেন। আর এই উক্তিটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে কিতাবুস সুন্নাতে বর্ণিত হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আর সাওয়াইক মুরসালায় উল্লেখ করেছেন। কি বলেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি? বলেছেন মান ক্বালা লাফজি বিল কোরআন মখলুক ফাহুয়া জাহমিয়ুন, কেউ যদি বলে যে কোরআনের আমার লফজ হচ্ছে সৃষ্টি, তাহলে সে হচ্ছে জাহমিয়া। ওমান কালা গায়রু মখলুক, আর কেউ যদি বলে যে লফজি বিল কোরআন গায়রু মখলুক, আমার কোরআনের লফজ হচ্ছে গায়র মখলুক, সৃষ্টি নয়, তাহলে সে হচ্ছে বিদাতি। এই কথা বলা যাবে না, কারণ সালাফরা এভাবে বলেননি। এখানে আজকের আলোচনা শেষ হলো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে আরকানুল ঈমানের অন্যতম রুকন রয়েছে ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমান, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আমরা শুরু করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ এখানে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমি আবারও মনোযোগ আকর্ষণ করছি, যারা প্রশ্ন করবেন, প্রথমত আপনাদের পার্টিসিপেন্ট লিস্টে অবশ্যই আপনার নাম এন্টার করতে হবে। আমি দেখছি এখনো এসডি নামে একজন পার্টিসিপেন্ট লিস্টে আপনার লিস্ট আছে, তো আপনার নাম অবশ্যই এসডি নয়, তো আপনি বুঝতে পারবেন না আপনার নাম যখন বলা হবে। তো ইনশাআল্লাহ আপনারা নামগুলো পরিবর্তন করে নিন। আর আবারও বলবো যে আমরা যখন প্রশ্ন করবো, একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। আর শুধুমাত্র আমি আপনাদের নাম বলার পরে আপনারা যে যেখান থেকে প্রশ্ন করছেন, যে দেশ থেকে, আপনার পরিচিতি লাভের জন্য সেটা মেনশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতে প্রশ্ন নিচ্ছি। তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। ওই যে আমাকে তো চিনেন, আমি এই যে আমেরিকা লস এঞ্জেলস থেকে ফোন করি। আচ্ছা, মাশাআল্লাহ। এক মাস ঢুকি নাই, বাইবেল অন্য জনের সুযোগ দেওয়ার জন্য আজকে ঢুকলাম। আল্লাহ সহজ করুন। শাইখ হই, আমার হাজবেন্ড তো কিছুতেই নামাজে আসতেছে না, মানে ইনশাআল্লাহ বলে, তওবা বলে, কিন্তু আসে না। আল্লাহ হেদায়েত করুন। ওনার সাথে কি এইরকম এই বছরের পর বছর এখানেই থাকাটা কেন? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই, আমি তো কিছুই চিনি না। নামাজ কি অস্বীকার করছে? আমি কলমা পড়াইছি, কলমা পড়ে, তারপরে আপনার 100 বার করে জিকির গুলা লিখে দিছি কাগজে, দেখে দেখে পড়ে, ইনশাল্লাহ বলে, কিন্তু নামাজে আসে না। জিকির করা তো মুস্তাহাব, নফল কাজ। নফল যদি সারা জীবন নাও করে অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়তে হবে ইসলামকে টিকাবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক। এমনটা না হয় যে অস্বীকার করেছে। যদি কেউ অস্বীকার করে সালাতকে বা ফরজ কোন ইবাদত বন্দেগীকে, তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফের মুরতাদ হয়ে যায়।
কিন্তু সালাত ত্যাগকারীও কাফের সঠিক মতে, এটি সাহাবাদের ইজমা। তারপরেও যথাসাধ্য চেষ্টা করে যান, দোয়া করে যান। এর আগে বলেছি আপনাকে যে যদি বিকল্প কোনো রাস্তা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, মুক্তি লাভ ভালো। আর না হলে সবর করেন, দোয়া করেন। জি, আপনার স্বামীর চাইতে খারাপ ছিল ফেরাউন, আর আপনার চাইতে ভালো ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ এইভাবে আল্লাহ নেক বান্দা বান্দীদেরকে যুগে যুগে পরীক্ষা করেন। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, দোয়া করেন রব্বুল আলামিনের কাছে, আল্লাহ সহজ করবেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শহীদুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, প্রতিটি বিদআত কি শিরক? যদি প্রতিটি বিদআত শিরক হয় তাহলে কোথায় আছে, দয়া করে দলিল সহকারে আমাকে জানালে উপকৃত হব। প্রতিটি বিদআত বড় শিরক নয়, প্রতিটি বিদআত বড় শিরক নয়। কিন্তু কেউ যদি ছোট শিরক বলে তাহলে ঠিক আছে। আর যদি শিরক বলতে বড় শিরক বুঝেন তাহলে প্রতিটি বিদআত বড় শিরক নয়, পক্ষান্তরে প্রতিটি শিরক বিদআত। শিরকটাও ধর্মের নামে নব আবিষ্কৃত, সেই জন্য প্রত্যেক শিরক হচ্ছে বিদআত, ইসলাম নয়। কিন্তু প্রত্যেক বিদআত শিরক নয়। সাধারণ মানুষরা এই বিষয়টিকে সহজভাবে যেভাবে বুঝে সেভাবে বুঝেন। সেটা হচ্ছে যে বিদআত আর শিরক হচ্ছে আম এবং খাস। বিদআত হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ শব্দ, আর শিরক হচ্ছে খাস বিষয়। তো শিরক, প্রত্যেক শিরক হচ্ছে বিদআত, পক্ষান্তর প্রত্যেক বিদআত শিরক নয়। যেমন নিয়ত পড়া বিদআত, কিন্তু নিয়ত পড়া তো আর শিরক নয়। সম্মিলিত মোনাজাত বিদআত, কিন্তু সেটা তো আর শিরক নয়। মিলাদ করা বিদআত, কিন্তু মিলাদ করা তো শিরক নয়। জি, কিন্তু মাজারে সেজদা করা শিরক এবং বিদআত। জি, গায়রুল্লাহর কাছে চাওয়া, ইয়া গাউস মাদাদ, কারো কাছে সন্তান চাওয়া, রোগের আরোগ্য চাওয়া, মৃতের কাছে উদ্ধার কামনা করা, তারপরে মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করা সান্নিধ্য লাভের জন্য, সেই পীর কিবলার জন্য, শিরক এবং তার সাথে বিদআত। তো অসংখ্য বিদআত রয়েছে, আর তার মধ্যে এক শ্রেণীর বিদআত হচ্ছে বেদাতে মুকাফফিরা, সেগুলি শিরক কুফর। আর আরেক শ্রেণীর বিদআত হচ্ছে গায়র মুকাফফিরা, যেগুলিতে কাফের হয় না মানুষ, সেগুলি হচ্ছে বেদাত ফাসেকি, গুনাহর কাজ, মানুষ পাপী হয় কিন্তু কাফের হয় না। জি, আপনার জন্য এইভাবে বোঝাটাই যথেষ্ট। তবে আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে এটাও বুঝে নেন, হয়তো কোথা থেকে বিষয়টি শুনেছেন, সেটা ক্লিয়ার হবে। মানুষ যখন বিদআত করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরক করে, কারণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হতো। কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, আর রাসূলুল্লাহ তরিকা ছাড়া কারো কোনো তরিকায় চলবেন না। কিন্তু আপনি আল্লাহু আল্লাহু জিকির করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন, হুহুর জিকির করছেন, আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা তো রসুলের তরিকা হইল না। তাহলে এটি আল্লাহর সাথে শিরক না হইল, রসুলের সাথে শিরক হইল। শিরক বিরিসাল মুহাম্মদ রাসূলুল্লাহতে শিরক হইল। এই অর্থে এটাকে শিরক কেউ বললে ভুল হবে না। তারপরে সেটা ইসলামের বিধান ছিল না, ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল, ধর্ম বলে সেটাকে চালিয়ে দিল। তো এই অর্থেও সেটা এক ধরনের শিরক। জি, বাকি সাধারণভাবে মোটা কথায় বোঝাটা আগে বুঝাইলাম, পরেরটা সূক্ষ্ম কথা বুঝালাম। তো আপনি যে গ্রেডে আছেন ওইভাবে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল যেন আপনার জন্য দিন বোঝাটা সহজ করে দেন। জি, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন হাবিবা ইয়াসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন আছে। আমি সূরা মুলক সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সূরা মুলক যে রাতে আমল করবে, এটা কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করবে এবং কিয়ামতের দিন তাকে আল্লাহর সাথে তর্ক করবে, এই হাদিসটা কতটুকু সহিহ? আল্লাহর সাথে কি করবে? এটা কি আমল করা যাবে কিনা? আল্লাহর সাথে কি করবে? আল্লাহর সাথে
আল্লাহর সাথে তর্ক করবে, এটা শুনছি। তর্ক করবে না, জানা নেই। মানে সূরা আল্লাহর মুলক সাথে পড়বে তার পক্ষ না, হয়ে আল্লাহর সাথে। ভুল কথা। না, ওইটা আছে সূরা বাকারা, আর সূরা বাকারা আর আলে ইমরান সম্পর্ক আছে। তো হাজ্জান আন আসহাবি। জি। আচ্ছা, এটা কি প্রতিদিন আর আমল তর্ক করা যাবে কিনা সেটা ভুল, জানতে চাচ্ছি। যে অনুবাদ করেছে তর্ক করা, আল্লাহর সাথে তর্ক করার সাহস কার? তর্ক নয়, আল্লাহর সামনে সুপারিশ করবে। তো হাজ্জানে মানে কেন্দ্র বিশেষে, ক্ষেত্র বিশেষে তর্ক করা হয়, আবার সুপারিশ করা হয়, আল্লাহর কাছে সুপারিশ করবে। বাকি আর সূরায়ে এটা মুলক কবরের সম্পর্কে ফিতনা হাদিস থেকে নেই। রক্ষা করবে। সূরায়ে মুলক কবরের ফিতনা থেকে রক্ষা করবে ওদের যারা ফরজ ওয়াজিব আদায় করার পরে সূরা মুলক পড়ে। জি। কারণ আমরা ইসলামটাকে ভালো না বুঝলে হবে কি, যে এইদিকে ফজর সালাত পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না, রমজান মাসের রোজা রাখে নাই, গত রমজান পড়ে আছে, এই রমজান চলে এসছে, বাহানা যে পেটে বাচ্চা ছিল, বাহানা যে ওই বাচ্চাকে দুধ দিচ্ছিল, অবহেলার শেষ নেই, আর সূরা মুলক পড়ে সে জান্নাতে যেতে চায় আর কবর আযাব থেকে মুক্তি পেতে চায়। কখন না, এটা ওদের জন্য নয়। এত সহজ না ইসলাম, আবার আর এত মুশকিলও না। মুশকিল এই জন্য নয় যে দিনের ফরজগুলি যদি আদায় করে যান আর কাবিরা থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত সহজ। এই জন্য দিন খুব সহজ। এটা আবার কি ফরজ প্রতিদিন আমল আদায় করা করবেন, যাবে? এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। কথা যা বলেছেন আপনি বুঝেছি, উত্তর দিচ্ছি। তো বলছি যে নফল সুন্নাত করবেন, আর এদিকে ফরজের ঠিক ঠিকানা নাই, দিয়ে জানা যাওয়া যাবে না, এত সহজ নয়। আবার কবর আযাব থেকে রক্ষা পাবেন না। কিন্তু সূরা মুলক পড়তে পারবেন। সূরা মুলক রাতে পড়বেন, কিন্তু তার আগে মাগরিব এশা পড়ুন, ফজর পড়ার নিয়ত করে ঘুমান। এদিকে সূরা মুলক পড়ে ঘুমাচ্ছেন আর ফজরে উঠছেন না। এইরকম লোকদেরকে বলবো যে আগে দিন শিখো, আর তারপরে আগে ফজর সালাত পড়ো, তারপরে সূরা মুলক পড়ো, না হলে কোনো ফায়দা হবে না সূরা মুলক পড়ে। এটা এই জন্য বলছি, যাতে করে আমরা ইসলামটাকে ঠিকভাবে বুঝতে পারি। কারণ আমাদের ইসলাম ভুল করে বোঝানো হয়েছে, জলসা মাহফিল খুব করা হয়েছে, কিন্তু ইসলাম শিখে বোঝানো হয়নি। আল্লাহ যেন প্রথম ফরজ ওয়াজিব গুলি আদায় করার তৌফিক দান করেন, আকীদার পরিশুদ্ধির তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তারপরে বলবো আল্লাহর কাছে, আল্লাহ বেশি বেশি সুন্নত নফল আদায় তৌফিক দান করো, এবং অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। জি, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি, কারণ আমাদের কনফারেন্সের শুরু থেকে বলেছি যে একটা করে প্রশ্ন করবো আমরা ইনশাআল্লাহ, কারণ যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে থাকেন, আমরা সকলকে সুযোগ করে দিই। আর বোন, আপনার দ্বিতীয় প্রশ্নের জন্য ইনশাআল্লাহ নেক্সট উইকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করার। এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। বলেন। কামরুজ্জামান বলছিলাম নিউ ইয়র্ক থেকে। মজা ছিল না, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, যেটা তাশাহুদে যদি সময় পাই, আত্মাহিত পড়ার পরে কি দরুদ কিংবা এইগুলা পড়া যাবে কিনা? মানে জামাতে সালাতে 4 রাকাত সালাত, 3 বুঝলাম না রাকাত প্রশ্ন আপনার। জামাতে সালাতে 4 রাকাত সালাতে আমি দ্বিতীয় বৈঠকে যখন তাশাহুদ পড়ার পরে, আত্মাহিত পড়ার পরে আমি হয়তো ইমাম সাহেব আরো সময় দিছে, আমি তখন কি দরুদ কিংবা অন্য দোয়া পড়তে পারবো কিনা? প্রথম তাশাহুদে না দ্বিতীয় তাশাহুদে? প্রথম তাশাহুদে। প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়তে হবে সবার মতে, যেটা ওয়াজিব, রুকন নয়, ওয়াজিব। আর তারপরে যদি সময় পান, যে এখনো সময় আছে, তাহলে সালাত আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন কিনা এই বিষয়ে দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে পড়বেন, বরং কোথাও নীরব থাকবেন না। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সালাতে কোন জায়গায় ইবাদত বিহীন নেই, জিকির বিহীন নেই, কোন জায়গায় নীরবতা নেই। জি, একমাত্র যখন কোরআন তেলাওয়াত শুনছেন উচ্চ স্বরে, তখন শুনবেন। তারপরে সূরা ফাতিহা ব্যতিক্রম, বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। এছাড়া আস্তে আস্তে যখন পড়ছে ইমাম সূরা ফাতিহার পর অন্য সূরা, আপনিও পড়বেন। এইরকমই আত্তাহিয়াত পড়ে শেষ করলেন আর ইমাম এখন উঠছে না, বসে আছে, নীরব থাকবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে থাকবেন। এটি হচ্ছে সঠিক মত। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জহির, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার যদি একটা কোম্পানি থাকে আর কোনো কোম্পানি হোটেলে কাজ করতে গেল, এখন হোটেলের ম্যানেজার বললো যে আপনাকে কাজটা দিব। তো এখন আমি যদি আমার কোম্পানি থেকে কাজটা করে যদি ওকে যদি বকশিশ দিই কোনো, তাহলে এটা কি ঘুষ হবে কিনা? বকশিসটা কি উদ্দেশ্যে দিচ্ছেন ওই কোম্পানিকে বা কোম্পানির প্রতিনিধিকে? প্রতিনিধিকে শেখ, ও যেহেতু আমার সাহায্য করেছে আর কি কি দিয়ে কাজটাতে। সাহায্য করেছে? কাজটা ধরিয়ে দিয়ে? আহ, জি কিন্তু সেও তো কোম্পানির পক্ষ থেকে কাজ করছে, ঠিক না? জি কোম্পানির কাছ থেকে বেতন নিচ্ছে, জি এই জন্য এইরকম হাদিয়া গুলো দেওয়া জায়েজ নয়। সেই ও কোম্পানিকে দেবেন, এই কোম্পানির কাজ আপনি ধরছেন, সেই কোম্পানিকে হাদিয়া দেবেন। এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ জি জি এখানে হচ্ছে কি, যার কাছ থেকে হাদিয়া পাবে মানুষের ঈমান খুব দুর্বল, সততার অভাব। সুতরাং যার কাছ থেকে হাদিয়া উপঢৌকন পাবে তাকে কাজ দিবে, যদিও তার কাজ ভালো না। এভাবে কোম্পানির খেয়ানত করবে, এমন ব্যক্তিকে কন্ট্রাক্ট দিয়ে দিল যেই ব্যক্তি ঘুষের ভিত্তিতে, ওই যে বকশিসের ভিত্তিতে কাজ পেয়ে গেল, কিন্তু আসলে কাজ ভালো করে না। কেউ যদি বকশিস না দিত এমনটা হইতো না, অথবা বকশিসটা যদি সরাসরি কোম্পানির কাছে যেত, তাহলে কিন্তু এইরকম লোক, এই ওয়ার্কার বা সেই অফিসার এই কাজটি করতো না। আশা করি বুঝতে পেরেছেন। সেই জন্য এই পথ থেকে বেঁচে থাকা ভালো। আজকাল তো এমন অবস্থা হয়েছে, আমি ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা শুনতে পাই মাঝে মাঝে, যে যে কোনো কোম্পানির যে প্রতিনিধিরা আছে, তারা যদি, তাদেরকে যদি কিছু না দেওয়া হয় তো সে দোকানে কিনবে না, বকশিস দিতে হবে, অন্য দোকান থেকে কিনে নেবে। কাস্টমার পাবেন না, সবাই দিচ্ছে, আপনি একা দিবেন না, আপনার দোকানে কোন কাস্টমার আসবে না। সব হারাম খেয়ে খেয়ে মানুষের স্বভাব খারাপ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে এই পথ থেকে। কাউকে হারাম খাওয়ার জন্য সহযোগিতা করবেন না, সতর্ক থাকবেন। যে আপনি কোম্পানির চাকরি করছেন, আলহামদুলিল্লাহ, আর সেও কোম্পানি চাকরি করছে, আপনি কোম্পানিতে বেতন পাচ্ছেন, সেও কোম্পানিতে বেতন পাচ্ছে, আপনাকে যদি উপঢৌকন দিতে হয়, বকশিস দিতে হয়, সেই কোম্পানিকে দেবেন যে কোম্পানি থেকে কাজ আপনি পাচ্ছেন। আল্লাহ হেফাজত করুন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রফিকুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে আমি বাংলাদেশ থেকে বলছি। তো বর্তমানে জি, আমাদের দেশে যুব সমাজের যে যুব মানে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এরকম টাইপের ছেলেদের মধ্যে ইখওয়ানি আর খারেজি টাইপের বৈশিষ্ট্য দেখা যায় বেশিরভাগ। তো তাদেরকে আমরা কিভাবে দাওয়াত দিতে পারি, আর তাদের সাথে চলাফেরার বিষয়ে আমরা কি কি নিয়ম নীতি মেনে চলতে পারি? প্রশ্ন করছেন যে আজকাল স্কুল কলেজের অনেক ছেলেরাই হেদায়েত হচ্ছে, কিন্তু খারেজি মনোভাব বা ইখওয়ানি মনোভাব তাদের। কারণ যুবকরা আবেগী বেশি, যুবকরা বিবেক দিয়ে অত কাজ নেয় না, বিবেককে কাজে লাগায় না যতটা আবেগকে কাজে লাগায়। ওরা মনে করে যে আমরা যে হেদায়েত হয়েছি, সারা পৃথিবীকে সোজা করে ছাড়বো, গোটা দেশকে, গোটা দেশের জনগণকে, শাসকের সবকে সিধা করে ছাড়বো। তো এই আবেগ তাদের কাজ করে, আর তারপরে দিনের জ্ঞান যেহেতু কম, যার ফলে আরো বেশি বিভ্রান্তির শিকার হয়। এই জন্য গভীরভাবে যদি চিন্তা করে দেখা যায়, তো দেখা যাবে যে মাদ্রাসা পড়া ছেলেরা জঙ্গিবাদের সাথে জড়িত একেবারে কম। পক্ষান্তরে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে শুনে যারা হেদায়েত হয়েছে, তাদের মধ্যে জঙ্গিদের সংখ্যা বেশি। অথচ ইসলামের দুশ্মন নাস্তিক মুনাফিকরা আর যেগুলো বহিরাগত কাফের শক্তি, তারা এই মাদ্রাসার সাথে শত্রুতা করে, যে মাদ্রাসায় মনে হচ্ছে জঙ্গিদের কারখানা, মাদ্রাসায় হাজারে একটা জঙ্গি বেরোবে না। পক্ষান্তরে স্কুল কলেজ থেকে পড়া ছেলেদের অহরহ বেরোচ্ছে। এটার কারণ হচ্ছে দিনের জ্ঞানে স্বল্পতা, আর এলম ভিত্তিক চিন্তা ভাবনা না করে, বিবেক দিয়ে কাজ না নিয়ে আবেগ দিয়ে কাজ নেওয়া, আর যুবকদের রক্ত গরম রয়েছে, তাড়াতাড়ি কিছু করে ফেলতে চায়। হ্যাঁ, এগুলি হচ্ছে কারণ।
আরেকটি কারণ হচ্ছে যে ভালো আলেমদের সংস্পর্শে না থাকা। আজকাল বড় একটি বেয়াদবি দেখা যাচ্ছে যে ভালো ভালো আলেমদের কোনো মূল্যায়নই করা হয়নি। 2-4 হরফ যদি পড়তে শিখে আর ইসলাম বুঝে, তো এত বড় বড় লম্বা চওড়া লেকচার আর বিবৃতি আর স্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে যে আরে ভালো ভালো আলেমরা সব মনে হচ্ছে যে এরা সব কাপুরুষ, অথবা এরা সব দুনিয়াদার, অথবা এরা সব কপট মুনাফিক, এরা জিহাদের কথা বলছে না। আরে বলে কি হবে, কাজ না করতে পারলে পাগল সব। তো আলেমদের সংস্পর্শে থাকতে হবে। এই জন্য শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ সালেহ ফজল, বড় বড় যারা আলেম বর্তমান জামানার এবং 20 শতাব্দী, তারা সব সময় এই বিষয়টির উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে সব সময় ছোটরা আলেমদের সংস্পর্শে থাকবে। যে কোনো বিষয়ে সংশয় হবে, আলেমদের শরণাপন্ন হবে, আলেমদের কাছ থেকে বিষয়টি ভালো করে ক্লিয়ার ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যে কোনো নতুন ইস্যু আসবে, এইরকম মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, করণীয় কি? নিজে থেকে বক্তব্য ছাড়া শুরু করিয়েন না, আর বিবৃতি দেওয়া শুরু করিয়েন না। ভালো ভালো আলেমদের সংস্পর্শে আসুন, তাদের কাছ থেকে পরামর্শ নেন যে এই বিষয়গুলিতে কি করা যেতে পারে উম্মতে মুসলিমের জন্য। তো ওদের মধ্যে যারা এই রকমের মনোভাব রাখে, ইখওয়ানি অথবা খারিজি, ইখওয়ানিরাও আংশিক খারিজি, তাদের মধ্যে বেশ কিছু খাওয়ারিজের লক্ষণ রয়েছে। খাওয়ারেজ, ফুল খারেজি আর আংশিক খারিজি, 2 রকমের খারিজি। তো যতগুলি খারিজি রয়েছে, এই খারিজিদেরকে বুঝাবার চেষ্টা করবেন কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দলিলের মাধ্যমে। যদি বুঝে নাই তো আলহামদুলিল্লাহ বুঝাবার চেষ্টা করবেন। যদি না বুঝি, তারা আবার অনেক বেশি অহংকার, আমাদের চাইতে বুঝে কি বেশি। আমাদেরকে এই কাপুরুষরা বুঝাবে, ভোগবিলাসীরা বুঝাবে, এই জঙ্গিরা। জি, বলে যে মদিনা ইউনিভার্সিটি পড়তে হবে না। মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে এমন ছেলের পাসপোর্টকে তারা গায়েব করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। কারণ মদিনা ইউনিভার্সিটি পড়লে ভোগবিলাসী হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে, উচ্চ শিক্ষা লাভ করতে হবে না। একদিকে তবলিগীরা মূর্খ রাখতে চায় জাতিকে, যে বেশি এলেম হইলে আর এই চিল্লা কাটবে না, এই মূর্খ অন্ধ থাকবে না। আর একদিকে জঙ্গিরা জাতিকে মূর্খ রাখতে চায়। জি, কারণ কোরআন ও হাদিস যখন ভালো করে বুঝে নিবে, তখন মধ্যমপন্থী মুসলিম হয়ে যাবে। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। যতটা ক্ষমতা আছে আর যার যতটা অধিকার আছে ততটার প্রয়োগ করবে, ক্ষমতার বাইরে বাহাদুরি দেখাবে না। এবং যার যে ক্ষেত্র নয়, ফিল্ড নয়, সেখানে গিয়ে সে দাদাগিরি করবে না। আমার ফিল্ড হচ্ছে মানুষকে এলেম শিখানো। আমি যদি সরকারের কাজ করা শুরু করি, তা আমার মূর্খামি হবে। আর যারা শাসন ক্ষমতা আছেন কিন্তু কোরআন হাদিসের এলেম অত নেই, তারা যদি ফতোয়া দেওয়া শুরু করে তো মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আজকাল স্কুল কলেজ পড়ে কিছু ধার্মিক হওয়ার পরে ফতোয়া দেওয়া শুরু করে এক শ্রেণীর ব্রাদার্সরা। এই ফতোয়া দেওয়াটা বড় একটা ফিতনা তাদের জন্য এবং জাতির জন্য বড় ফিতনা। আর জনগণ তো বুঝে না, মনে করে যে ফতোয়া দিতে পারছে সে আলেম, কিন্তু ও জানে না যে এর এলেম কি আছে। আরবি ভাষা বোঝে না, মুফতি বসে আছে, যে কোনো ফতোয়ায় খালি হাতে ফিরিয়ে দেয়। কলেজের ইউনিভার্সিটিতে পড়েছে, মাদ্রাসায় তার পড়ার কোনো জ্ঞান নেই, আরবি ভাষাও বুঝে না, আরবি ভাষার গ্রামারও বুঝে না। কোরআনে একটা আয়াতের তাফসীর দিলে করতে পারবে না, 2, 4, 10টি 20টি 50টি হয়তো আয়াত মুখস্থ করেছে, আর সেগুলো নিয়ে সে দাওয়াতি কাজে লাফিয়ে পড়েছে আর ফতোয়াও দিচ্ছে। কিভাবে গুমরাহ হচ্ছে আর গুমরাহ করছে অন্যদেরকে। সতর্ক সাবধান এদের থেকে। যদি বুঝাইতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর এদেরকে যদি না বুঝাইতে পারেন তো তাদের থেকে দূরে থাকবেন, অনেক দূরে থাকবেন, খারেজিদের সংস্পর্শে মোটেই থাকবেন না। না হলে তারা নিজেরা জ্বলবে, অন্যদেরকে জ্বালিয়ে ছারখার করে দেবে। জি, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকালও ক্ষতিগ্রস্ত তারা আর পরকালেও ক্ষতিগ্রস্ত। দেখতে পাচ্ছেন খারিজি জঙ্গি যারা, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আর আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেনি যে এমনিতে নিজেকে ধ্বংস করা, তুলকু বিআইদিহি ইলা তাহলুকা, ধ্বংসে নিক্ষেপ করিও না, মধ্যম পন্থা অবলম্বন করুন। যার যতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ততটা পালন করুন, আল্লাহ এতে নাজাত দেবেন ইনশাআল্লাহ। এবং বাকিটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন। আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ পেনসিলভানিয়া থেকে আসসালামু বলছি। আলাইকুম। জি, ভালো আছেন? পেনসিলভানিয়া থেকে বলছি। ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া চাই শাইখ, ফ্যামিলি থেকে আমার জন্য বিয়ে দেখতেছেন, দোয়া করবেন যেন সহি আকীদার একজন দিনদার বোন বানানো হয়। আল্লাহ নেক সঙ্গে ব্যবস্থা করুন, আল্লাহ ভালো করুন আপনার জন্য, আল্লাহ যে সবার ভালো করুন। ছোট্ট একটা প্রশ্ন, যে যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে যাই, তো দেখা যায় যে জামাতের শুরু হবে এরকম সময় পেরিয়ে যায়, তো অনেক সময় 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1.5 মিনিট এরকম থাকে, তখন কি 2 রাকাত নামাজ পড়বো নাকি একটু দাঁড়াই থাকবো? কারণ শেষ হবে না এরকম মনে হচ্ছে যে 30 সেকেন্ডে তো শেষ করতে পারবো না বা 1.5 মিনিটে শেষ করতে পারবো না, ওই মুহূর্তে কি করা উচিত? জি, যদি দেখা যায় যে 30 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে, তাহলে শুরু করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় না 1 মিনিট আছে, শুরু করে দেন। হতে পারে 1 মিনিটের জায়গায় 2 মিনিট হতে পারে। অনেক সময় ইমাম আসতে লেট করে দেয়। সৌদি আরবে 5 মিনিট অধিকার আছে ইমামের লেট করা। এটা এখানকার ধর্ম মন্ত্রণালয় থেকে পারমিশন আছে এবং অপেক্ষার নিয়ম আছে যে ইমাম যদি বিলম্ব করে 5 মিনিট পর্যন্ত ইমামের জন্য অপেক্ষা করবে মুয়াজ্জিন। তারপরে যদি না আসে ইকামত দিয়ে দিবে, ইমামের কিছু বলার থাকবে না। তো এই জন্য এসে অপেক্ষা করার কোনো দলিল নাই। এমনকি 30 সেকেন্ড যেটা বললাম সেটা আমি নিজের পক্ষ থেকে বললাম যে আর হয়তো নিশ্চিত হলে, কিন্তু আপনি নিশ্চিত না হতে পারে 30 সেকেন্ডে যে 1 মিনিট 2 মিনিট লাগতে পারে, যার ফলে উত্তম হচ্ছে শুরু করে দেওয়া। শুরু করে দিয়ে আপনি সালাত পড়তে থাকলেন, যদি কমপ্লিট করতে পারলেন তো আলহামদুলিল্লাহ, 2 রাকাত সালাত হয়ে গেল, তাহিয়াতুল মসজিদ হয়ে গেল, তাহিয়াতুল ওযু হয়ে গেল বা সুন্নাতে রাতিবা হয়ে গেল। আর যদি 1 রাকাতও পড়ে নেন, দ্বিতীয় রাকাতের জন্য উঠে গেছেন, তাহলে আপনি বাকি 1 রাকাত ইকামত চলছে বা সালাত শুরু হয়ে যাচ্ছে পড়ে নেন, সেটাও করে নেন। আর যদি দেখা যায় প্রথম রাকাতেই আছেন আর ইকামত শুরু হয়ে গেল, তাহলে ছেড়ে দেন, কোনো দোষের কথা নাই, ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা, অনেকে দাঁড়িয়ে থাকেন, দেখতেও বেশি লাগে, ভালো লাগে না, দৃষ্টিকটু লাগে, আর এটা সুন্নত নয় এভাবে দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা। অনেক মসজিদ দেখা যায় আমাদের দেশের আহলে হাদিস মসজিদ গুলোতে এলোমেলো দাঁড়িয়ে থাকে, এটা সুন্নতি তরিকা নয়, এটা একটা ভুল আহলে হাদিস মসজিদের ভুল দেখি দেশে, এটা সংশোধন হওয়ার প্রয়োজন। আরব দেশে কোথাও দেখেছেন যে মুসল্লিরা মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছে? না, দাঁড়িয়ে থাকে, এসে সালাত শুরু করে দিল, আর না হলে আগে থেকে এসে বসে আছে, কিন্তু একামত হয়নি, সেই জন্য বাইরে বারান্দায় দাঁড়িয়ে গল্প করছি অথবা এদিক সেদিক দাঁড়িয়ে আছে। না না, এলোমেলো এই দৃশ্য মসজিদের দৃশ্য নয়, ভালো লাগে না। এসে সালাত শুরু করবে। আবার হানাফিদের মতো বিনা তাহিয়াতুল মসজিদে এসে আগে বসে যাবেন, এইটাও করবেন না, ওটাও করে এলোমেলো দাঁড়িয়ে থাকবেন না, আর এসে মসজিদে বসে যাবেন না, বেয়াদবি করবেন। ইজা দাখালা আহাদুকুল মাসজিদা, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, ততক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতে, যতক্ষণ 2 রাকাত সালাত পড়ে না নেবে। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাবনা আক্তার, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, প্রথমে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমার আম্মু প্রতিনিয়ত আপনার প্রশ্নোত্তর পরের দিন শুনে, রাতে জাগতে পারে না, আজকে অনেক কষ্ট করে রাত মাশাআল্লাহ জাগছে মাশাআল্লাহ, আর কি। কোনো দোষ নেই, কোনো দোষ নেই। অডিও ভিডিও শুনতে, অডিও হয়, ভিডিও গুলোতে হ্যাঁ, অংশ নিতে পারে। পরের দিন শুনে আফসোস করে যে আপনি হচ্ছে যারা অংশগ্রহণ করে তাদের জন্য আলাদাভাবে দোয়া করেন আর কি, সেজন্য বলে যে আমি সবার জন্য, সবার জন্য, যারা ইনডাইরেক্ট অংশগ্রহণ করে পরবর্তীতে শুনে সবার জন্য দোয়া, প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দোয়া। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সূরা হাশরের এই দোয়া মুখস্থ করে নেবেন। জি, জি শেখ, আমার প্রশ্ন যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বেদাত সম্পর্কে জানে, যে মানুষ মারা গেলে হচ্ছে 3 দিনে বা 40-এ করা যাবে না, এগুলা জানে, বাট মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 বছর পূর্ণ হলো বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানুষের এতিমখানাতে বাচ্চাদেরকে তারা খাওয়ায়, যে আমরা তো বড় লোকদের খাওয়াচ্ছি না, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, এইভাবে মৃত্যুবার্ষিকী পালন করে, বা ঘরোয়াভাবে জন্মদিন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বা বাচ্চাদের নিয়ে পালন করে, বলে যে এটা করা যাবে। এই ক্ষেত্রে আপনার মতামতটা জানতে চাচ্ছি। কোনোটি করা যাবে না যেগুলো বললেন। বেদাত বেদাত, ছোট বেদাত হোক আর বড় বেদাত হোক, সবগুলি বেদাত। যেমন
ঢালাভাবে ধনী গরিব সবাইকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো, বা 40 করে হোক আর 10 দিনে হোক, দিন ধরে হোক অথবা দিন ধার্য না করে হোক, বছরে যেদিন মৃত্যুবার্ষিকী সেদিন হোক, মৃতের নামে খাওয়া দাওয়া, সেটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ, বিজাতির সভ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে আমলে এটাকে রোদনের অন্তর্ভুক্ত করা হইতো। আর মৃতের উপর রোদন করা হচ্ছে হারাম, তার কারণে মাইয়িতকে আযাব হয়, হাদিস রয়েছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের উপর রোদন করলে তাকে আযাব হয়। এটা মাইয়িতের কোনো কাজে আসবে না। মৃত ব্যক্তির নামে ভোজ ভাজ করে খাওয়ানো, সেটা যে কোনো ভাবে হোক না কেন। মাদ্রাসার ইতিমদেরকে খাওয়াবেন, খাবার তৈরি করে কেন খাওয়াবেন? এত লোক দেখানো কাজ কেন? আপনি আল্লাহর কাছে নেকি চান না এলাকাবাসীকে জানাতে চান? দেশের মানুষকে, এলাকার মানুষকে খুশি করতে চান, মাদ্রাসার পক্ষকে খুশি করতে চান, বা সবাই জানুক যে হ্যাঁ ধুমধাম চলছে আজকে, নাকি রবকে খুশি করতে চান, যিনি প্রতিদান দেবেন, যিনি আযাব দূর করবেন, যিনি নিয়ামতে রাখবেন আপনার মৃত বাবা মাকে? আল্লাহকে যদি রাজি করতে চান, ইখলাস নিয়ে আসুন, সুন্নতি কাজ করুন, এক আল্লাহর জন্য করুন এবং রাসূলুল্লাহর তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়ী আর 3 মেয়ে মারা গেছে, কারোর জন্য এরকম খাওয়িয়েছেন? সেই যুগে কি এতিম বিধবা গরিব দুঃখী ছিল না? প্রায় সবাই তো গরিব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, হ্যাঁ, জাইনামুল মাসাকিন মারা গেছেন, তাদের জন্য খাবার দাবার করেছেন, মৃত্যুবার্ষিকী পালন করেছেন। এইরকমই জন্মবার্ষিকী পালন করা, বিবাহ বার্ষিকী পালন করা, সবগুলি বিদআত, সবগুলি বিদআত। সে মুসলিম বিদআতি মোল্লারা শিখাক অথবা ইহুদি নাসারারা শিখিয়েছে, হ্যাঁ, ম্যারেজ ডে পালন করা, বার্থডে পালন করা, তাদের কাছ থেকে নেন, যার কাছ থেকে নেন, বিদআত বিদআত বিদআতে বেঁচে থাকবেন। হ্যাঁ, মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাতে চান, ইয়েতিমদেরকে খাওয়াতে চান, 50,000 টাকা, 1 লাখ টাকা, যা পারেন আপনি কম আর বেশি নিয়ে গিয়ে মাদ্রাসার দায়িত্বশীলদেরকে দিয়ে আসেন, চুপচাপ দিয়ে আসলেন, বললেন যে এই টাকাগুলি দিয়ে ইয়েতিমদের দেখাশোনা করবেন, তাদের যা লাগে তাই করবেন, খরচ করবেন, এতে ইখলাস রয়েছে। এটা সুন্নত ভিত্তিক হলো, বিদআত হলো। কিন্তু ভোজ করে, ধুমধাম করে, গরু জবাই করে খাওয়া দাওয়া করাচ্ছেন, আর সবাই জানছে এই তরিকা ইসলামে নেই, এই তরিকা হিন্দুদের মধ্যে আছে, এই তরিকা মক্কার কাফের মুশরিকদের মধ্যে ছিল, সেই জন্য নিষেধ করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। দান করতে চান, দান করার রাস্তা, অনেক রাস্তা রয়েছে। গোটা একটি মসজিদ বানিয়ে দেন সৌদি আরবে, আমাদের দেশের মানুষের চাইতে অনেক বেশি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছায়। আজকে আমার অফিসে একজন বলছে যে শেখ, ইন্ডিয়া বাংলাদেশে কেউ আছে, বিশেষ করে বাংলাদেশের নাম নিল, এসে আছে কেউ যাদের নলকূপ লাগবে, পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা দেবো। বললেন ভাই, আমি দাওয়াতের কাজ করি, আমি এইসব যে প্রজেক্টের কাজ করি না, কারণ পয়সা বড় ফিতনা, আমি এই ফিতনা থেকে দূরে থাকতে চাই। তবে কেউ যদি করে এই কাজগুলি, তা আমি হয়তো দেখিয়ে দিতে পারবো রাস্তা, যে হ্যাঁ অমুকের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা হচ্ছে যে নেকির কাজ অনেক আছে। আমাদের ইসলামিক সেন্টার পুরো 7 তলা বিল্ডিং আর মসজিদ একজন ব্যক্তি তৈরি করে দিয়েছে, অবাক হয়ে যাবেন আপনি, কত মিলিয়ন খরচ হয়েছে। অনেক রাস্তা আছে, নেকির কাজ করুন, সুন্নতি তরিকে করুন, ইখলাসের সাথে আল্লাহর জন্য করুন, লোক দেখানো করিয়েন না। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন মুন্সি, আপনি প্রশ্ন করুন। জি, আল আমিন মুন্সি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, এই পর্যায়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি আল কাসিম সৌদি আরব থেকে আল আমিন বিন হাবিবুর রহমান বলছি। মাশাআল্লাহ, বলেন। প্রশ্ন একটু প্রশ্নটা হলো এরকম, যেরকম আমাদের আসাদুল্লাহ গালিব স্যার যে সাংগঠনিক বায়াতটা করায়, এই কারণে কি সে নাম ধরিয়েন না? জি, এমনি বলেন। এই কারণে কি সে এই কারণে কি সে সালাফি মানহাজ থেকে বের হয়ে গিয়েছে? এটাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাইয়েরা, আপনারা বা বিভিন্ন শেখেরা এটা বলছেন এটা ঠিক না, তখন এটাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাইয়েরা বলে যে তারা চরমনাইয়ের চেয়ে নিকৃষ্ট, সুফিবাদের চেয়ে নিকৃষ্ট, তারা যদি এটা থেকে ফিরে না আসে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, তারা
তারা সহি পীর, আবার তার যারা কর্মী আছে তাদের ভিডিও যারা প্রচার করে, তার কর্মী যারা আছে তাদেরকে বলে যে এই সহি পীরের মুরিদরা আসছে। এইরকম শেখ কিছুদিন ধরে ফেসবুকে ঢোকাই যায় না, ফেসবুকে শেখ ঢোকাই যায় না। এইরকম হয়েছে, প্রশ্ন হয়েছে আপনার, প্রশ্ন শেষ হয়েছে কিনা? জি শেখ, জি জি শেষ, উত্তর দিন, কথা বলার কি আছে? জি, আপনার প্রশ্ন যে সাংগঠনিক বায়াত, আমরা এই বিষয়ে একাধিকবার আলোচনা করেছি। সাংগঠনিক বায়াত নেই শরীয়তে, এটা ঠিক নয়। আর কেউ যদি এরকম সাংগঠনিক বায়াত করে, বাকি প্রায় সবগুলি বিষয় কোরআন সুন্নাহ ভিত্তিক তারা দাওয়াতি কাজ করেন, তাহলে তাকে আহলে বিদআত বা বিদআতি বলা এটি হচ্ছে চরমপন্থা, এটি আরেক গুমরাহি, আরেক গুমরাহি। এই ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহর কথা স্মরণ করিয়ে দেব। তিনি বলতেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নিতে হবে আর প্রয়োজনে ছাড়তে হবে। ইউখাযু নিতে হবে এবং ছাড়তে হবে প্রয়োজনে। যখন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে অবশ্যই নিতে হবে, কারণ তার কথা না, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কথা, তিনি আল্লাহ এবং রাসূলের কথায় নকল করছেন। ওয়ায়ুরাদ্দু, ছেড়ে দিতে হবে যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরিয়া বিরোধী হবে। ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবরবাসী রাসূলুল্লাহ সব কথাই নিতে হবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের কথা মানবে সে আল্লাহর কথা মানবে। কিন্তু যে আমার কথা মানবে সে আল্লাহর কথা না, না না, ভুল কথা। জি, তো প্রত্যেকের কিছু সাজ ফতুয়া থাকবে, আমাদের আহলে হাদিস ওলামাদের অথবা সালাফি ওলামাদের। আরব দেশগুলিতেও বেশ কিছু সাজ ফতুয়া থাকতে পারে। সাজ ফতুয়া যেটা বিরল ফতুয়া, যেটা কোরআন সুন্নাহ বিরোধী ফতুয়া, সেটাকে সম্মানের সাথে ছেড়ে দিতে হবে, কারণ তাদের অনেক খেদমত রয়েছে এবং যে ভালো খেদমতগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, সেগুলির জন্য দোয়া দিতে হবে এবং যথাসাধ্য সংশোধন যদি আলেমদের দ্বারা করা সম্ভব হয় তাহলে সংশোধন করতে হবে। আর যদি সংশোধন করা সম্ভব না হয় তাহলে সেই বিষয়টি তো সম্পর্কে অন্যান্য আলেমদের দায়িত্ব হচ্ছে সতর্ক সাবধান করে দিতে হবে। যেমন এক শ্রেণীর আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাত করে, এই কাজটি তাদের বিদআত, কিন্তু তাই বলে তারা বিদআতি না, কারণ তারা বিদআতকে ভিত্তি করে ধর্মকর্ম করে না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই পার্থক্যটি করেছেন। বিদআতি কারা? যারা কোরআন এবং হাদিসের দলিলের পরোয়া করে না, বিদআত হচ্ছে তাদের ভিত্তি, আর বহু বিদআতে তারা জড়িয়ে রয়েছে, তারা হচ্ছে আহলে বিদআত। পক্ষান্তরে যাদের ভিত্তি হচ্ছে কোরআন সুন্নাহর উপর, দলিলের উপর, কিন্তু দু চারটি মাসআলায় অথবা একটি মাসআলায় তারা ভুল করেছে, তাদেরকে বলো তারা কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু অমুক ফতোয়াটি তাদের ভুল। সম্মিলিত মোনাজাতের ফতোয়া ছেড়ে দেন, যতই বড় আহলে হাদিস দিক না কেন। সালাতের পরে আর মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত, এটি বিদআত, ছেড়ে দেন। এইরকমই বায়াত সাংগঠনিক, সেটা ছেড়ে দেন। এইরকমই এই করোনার যুগে মাস্ক পরা যাবে না, 12 কোটিতে আপনার যদি 8 কোটি মরে শেষ হয়ে যায় একদিনে, তারপরও মাস্ক পরা যাবে না, তারপরও দূরত্ব বজায় রেখে সালাত পড়া যাবে না, এই ফতোয়াগুলিকে ছেড়ে দেন। বাকি যে ভালো দিকগুলি রয়েছে সেগুলি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আর যারা বাড়াবাড়ি করে এই ক্ষেত্রে, সে বাড়াবাড়ি বর্জন করে। কিছু লোকেরা বাড়াবাড়ি করে, কারো ভুল পেলেই সেটা খুব বেশি হাইলাইট করে। কারণটা কি? আগে থেকে শত্রুতা আছে, তারা ইখলাসের ভিত্তিতে দাওয়াতের কাজ করে না, আগের শত্রুতার জেরে কাজ করছে। যার সাথে যার শত্রুতা আছে তাকে ঠেকাতে হবে যেভাবে হোক না কেন, তাকে ছোট করতে হবে যেভাবে হোক না কেন। এইভাবে এক শ্রেণীর আমাদের দ্বীনী ভাইয়েরা যারা দিন চর্চা করছে তারা গুমরাহির শিকার হচ্ছে, তাদের ইখলাস নষ্ট হচ্ছে, তাদের আখলাক চরিত্রের অবনতি ঘটছে, তারা এই রকমের বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল এই রকমের ফিতনা থেকে যেন আমাদের ভাইদেরকে, আমাদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে, এবং কোন ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সংগঠন করেন বলে আপনি অন্ধভক্তি দেখাবেন এটাও না,
সংগঠনের বিরোধী, সেই জন্য আপনি উঠে পড়ে লাগবেন সংগঠনের বিরোধিতার জন্য, অথবা কারো সাথে আপনার দুনিয়ার স্বার্থে আপনার বিচ্ছিন্নতা হয়ে গেছে, এক সময় সীমাহীন প্রশংসা করছিলেন আর এখন বিচ্ছিন্নতা হয়ে গেছেন, উঠে পড়ে লাগবেন, এগুলো গুমরাহি ছাড়া আর কিছু না, আর এগুলি ফিতনা ছাড়া আর কিছু না। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করে। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ থেকে ময়মনসিংহ থেকে বলছি। বলেন। জি শেখ, আমাদের আশেপাশে অনেক জামাতি ইসলামের বাইরে আছে, তাদের দাবি যে আহলে হাদিসরা রাজনৈতিক নিয়ে কিংবা সমাজনীতি নিয়ে বেশি একটা সোচ্চার না, যত কিছুই করুক আমাদের সেই জায়গায় ফিরে আসতে হবে, কিংবা আমরা যত সালাফি মানহাজ কিংবা আহলে হাদিস অনুসরণ করি, তারা বলে যে এগুলা আগে তারা আমাদের সাথেই ছিল কিন্তু এখন তাদের নিজের স্বার্থ বুঝে সরে গেছে, এটা কতটুকু সত্য? যারা জামাত ইসলামের সাথে আহলে হাদিস ছিল তারা জামাত ইসলামীকে চেনেনি, অথবা আহলে হাদিস মানহাজকে জানে, সালাফি মানহাজকে জানেনি, অজ্ঞতাই ছিল সেই জন্য। কথা বোঝা গেছে না? যদি কোনো আহলে হাদিস জামাত ইসলামের সাথে থেকে থাকে তাহলে হয় জামাত ইসলামের গুমরাহিকে জানতে পারেনি, আর না হয় আহলে হাদিস সালাফি মানহাজ সম্পর্কে জানে। বাকি কথা হলো যে তাদের অভিযোগ যে আহলে হাদিস সালাফিরা রাজনীতি করে না। রাজনীতি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায়নি তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য রাজনীতি করবে না। গণতন্ত্রের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি, যেটা জামাতি ইখওয়ানীদের গুমরাহি। কথা বোঝা গেছে? আর সালাফিরা এইরকম গুমরাহি থেকে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কোনোদিন নেতৃত্ব দিয়ে দেন তখন আমাকে রাজনীতি করা লাগবে, কারণ আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দান করুক, যারা এই রকমের গুমরাহির শিকার হয়ে রয়েছে আর গণতন্ত্রের কুফরিকে ইসলামের রঙে রঞ্জিত করতে চেয়েছে, আর জাতিকে গুমরাহ করতে চেয়েছে, জাতিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে দুনিয়ার শাস্তি হচ্ছে আর পরকালের শাস্তি তো অপেক্ষা করছে। আল্লাহ হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আর মুসলিম ভাই বোনদের বাঁচিয়ে রাখুন। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তারিক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। জি, ঢাকা থেকে বলছিলাম। প্রশ্ন তো বেশ কয়েকটা ছিল, কিন্তু মানে ছোট যেগুলো আছে সেগুলো যদি একটু আল্লাহর রাস্তায় একটু করে করেন। ছোট মানে এমনি দিয়ে দেওয়া যাবে। যে আমার কিছু গোপন পাপ আছে সেগুলো থেকে যাতে মুক্ত হয়ে যায় সেজন্য দোয়া করবেন, আর সালামের উচ্চারণটা একটু যদি বলে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ হেফাজত করুক। গোপন পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন। জি, আল্লাহ দেখছেন, কেউ না দেখুন। আর ওই যে সালাম দেওয়া এবং নেওয়ার এই শুদ্ধ উচ্চারণটা একটু, আর আরো একটা কোশ্চেন ছিল। সালাম দেওয়া শুদ্ধ উচ্চারণ আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সালাম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30, এইরকমই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আর একটা ছিল যে একজন কাছ থেকে শুনেছিলাম কেউ যদি আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে তাকে যেন তা দিয়ে দেওয়া হয়, এটা কি সত্য? আল্লাহর ওয়াস্তে শব্দটি নেই, এখানে আছে বেওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার ওসিলাই। আসআলুকা বেওয়াজহিল্লাহ, আসআলুকা বেওয়াজহি, আল্লাহর চেহারার দোহাই দিয়ে কেউ যদি চায় তাহলে দিয়ে দাও তাকে, কারণ সে অনেক বড় বিষয় উল্লেখ করে সে চেয়েছে। তবে দুনিয়া চাওয়া, জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া ঠিক নয়। আল্লাহর চেহারার দোহাই দিয়ে মানুষের কাছে তুচ্ছ দুনিয়া চাওয়া ঠিক নয়। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি উডসাইড নিউ ইয়র্ক থেকে বলছি।
আচ্ছা বলেন। আজকের প্রশ্নটা হচ্ছে যে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সময় দেখা যায় যে তারা ব্যাংক থেকে সুদের মাধ্যমে বাড়ি করে যাচ্ছেন দেশে প্রবাসী বিভিন্ন জায়গায়। এখন তারা ঘনিষ্ঠ হওয়ার কারণে যে তাদের বাসায় ধরেন যাওয়া হয়, আমাদের ফ্যামিলি বা ব্যক্তিগতভাবে যাওয়া হয়, দাওয়াত বা পার্টি কোনো ইয়েতে যাওয়া বা কোনো আনন্দ উৎসবের মাধ্যমে ওদের বাড়িতে যাওয়াটা, এটা কি আমরা পরোক্ষভাবে সুদের সমর্থন করছি কিনা, এটা যাওয়া জায়েজ হবে কিনা, অ্যাভয়েড যেহেতু করা যাচ্ছে না, এবং গেলে কোন শর্তে আমরা যেতে পারি? জি, যারা হারাম পয়সা দিয়ে বা সুদের পয়সা দিয়ে বাড়িঘর করেছে কিন্তু তাদের রোজগারে তো হালাল আছে, হারামের সংমিশ্রণ আছে বলতে পারেন, কিন্তু হালাল অবশ্যই আছে। আত্মীয় স্বজন যদি হয় অথবা পাড়া প্রতিবেশী হয় যাদের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা আত্মীয় স্বজনদের একটা বিশেষ হক রয়েছে, তো এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক সহজে ছিন্ন করা, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবেন ছিন্ন করবেন না। এমনকি কাফের হলেও তাদের সাথে পার্থিব সদ্ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। প্রতিবেশীদের হক রয়েছে, প্রতিবেশী অমুসলিম হইলেও তার সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশী মুসলিম হইলে দ্বিগুণ হক রয়েছে, প্রতিবেশী মুসলিম প্লাস আত্মীয় যদি হয় তো ট্রিপল হক রয়েছে। সুতরাং তাদের আংশিক হারাম রুজি রোজগার অথবা বাড়িঘর হারাম পয়সা দিয়ে তৈরি করেছে, সেই জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এটা ঠিক হবে না। তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের কাছে যাবেন, তবে যথাসাধ্য চেষ্টা করবেন যে তাদের কাছে ভালো কথা পৌঁছে দিন। আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাদের সংশোধনের চেষ্টা করবেন, তাদেরকে আল্লাহমুখী করার চেষ্টা করবেন। শিরক বেদাতে থাকলে তাওহীদ সুন্নাহমুখী করার চেষ্টা করবেন, বেনামাজি হয়ে থাকলে তাদেরকে সালাতমুখী করার চেষ্টা করবেন। দাওয়াতের কাজে সময়গুলিকে লাগাবেন এবং এই সম্পর্ককে দাওয়াতের কাজে লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সম্পর্ক ছিন্ন করতে কখনো বলবো না, ইসলাম এভাবে সম্পর্ক ছিন্ন করতে বলেনি। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করতে কার সাথে? যার সাথে সম্পর্ক রাখলে আপনার অথবা আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফের গুমরাহির আশঙ্কা রয়েছে। একজন লোক সুদের টাকা দিয়ে বাড়ি করেছে, সে আপনার আত্মীয়, তার বাড়ি যদি জানতো, আপনার ছেলে মেয়েদের গুমরাহির তো কোনো কারণ দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে গেলে সেখানে নাচ গান হবে, ডান্স হবে, সেখানে নারী পুরুষ একাকার হয়ে সেখানে আপনার খাওয়া দাওয়া করবে, পার্টি করবে, তাহলে যাবেন না, অবশ্যই বর্জন করবে। কারণ আপনাকে আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে বাঁচাতে হবে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। এইরকম বিবাহের অনুষ্ঠানে যদি দেখেন যে সেখানে পাপ হবে আর পাপকে আমি নির্মূল করতে পারবো না, পাপকে দেখে আমাকে নীরব থাকতো, তাহলে যাবেন না। পাপ থেকে বাঁচতে পারবো না, পাপে অংশ নিতে, তাহলে যাবেন না। কিন্তু অন্য সময় গিয়ে দেখা সাক্ষাৎ করে তাদেরকে কিছু বুড়োগণ দিয়ে চলে আসলেন, পাপ থেকে বেঁচে গেলেন। এইরকম কৌশলগুলি অবলম্বন করবেন, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখেন। জি, জাযাকাল্লাহু খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। শাফির রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, প্রশ্ন করার আগে আপনার কাছে একটু দোয়া চাই। আমি এবং আমার ওয়াইফ সেকেন্ড ভ্যাকসিন কমপ্লিট করলাম করোনার, একটু দোয়া করবেন আমাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো আর করোনা আপনাদেরকে স্পর্শ করবে না, তার কিসের দোয়া? মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর ভরসা মজবুত করেন, তদবিরও করেন। ঠিক আছে, ভ্যাকসিন নিতে আমরা নিষেধ করছি না, উৎসাহিত করছি, নেন। কিন্তু ভ্যাকসিন নেওয়া মানে এই কথা ভাববেন না যে ভ্যাকসিন যখন নিয়েছি তো কোনো শক্তি আমাদের কাছে করোনাকে নিয়ে আসতে পারে না। না, আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিধর। সুতরাং আল্লাহর উপর আস্থা ভরসা সবসময় মজবুত রাখবেন। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, নিজেদের জন্য, ভালো মানুষদের জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ আমাদের হেফাজত করো। আর তার সাথে তদবির করুন, মানে পার্থিব যে সব মাধ্যম রয়েছে সেগুলি অবলম্বন করুন। জি, আল্লাহ ভালো রাখুন। জি বলেন, কোন প্রশ্ন থাকলে। জি জি জি, প্রশ্ন হলো কারো যদি ওজন থাকে, স্পেশালি আমরা যখন কারো যদি মানে ডায়াবেটিক্স থাকে, তার যদি প্রস্রাবের সমস্যা হয়, তো আমাদের ওই
স্পেশালি যখন ওই যে ফজরের নামাজ এবং মাগরিবের সময় তো সময়টা কম থাকে, তো অনেকক্ষণ বাথরুমে থাকার পরেও আমাদের সময় অনেক সময় মনে হয় কয়েক ফোঁটা প্রস্রাব পড়ে গেল। তো এই ক্ষেত্রে কি আমি আবার উযু করবো, উযু করে নামাজ পড়বো? কারণ ওই সময় আমার ওয়াক্ত শেষ হয়ে গেছে। কথা ক্লিয়ার আসছে না, কথা যেন ক্লিয়ার হলো না। জি, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা প্রশ্ন করতেছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রশ্ন করার সময় আমরা একটা ভালো অবস্থানে থাকার চেষ্টা করি, যেন ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে। আপনাদের প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না। মূলত শেখ উনি প্রশ্ন করেছেন যে ফজর এবং মাগরিবের সময়ের বিষয়টা, বলছেন যে ওনার প্রস্রাবের সমস্যা থাকার কারণে যে উনি আশঙ্কা করেন যে হয়তো আবার প্রস্রাব পড়ে যাচ্ছে কিনা, সেই ক্ষেত্রে উনি উযু করবেন কিনা আবার, এটি আর কি ওনার মূলত প্রশ্ন আর কি, কি করবেন। আচ্ছা আচ্ছা, সময় কম থাকে, জমা ধরতে হবে এইরকম। যাই হোক, ফজরে হোক অথবা আপনার মাগরিবে হোক, যে কোনো সময় হোক না কেন, সালাতের একটু আগে থেকে উযু করে প্রস্তুতি নেবেন। যেহেতু বাথরুম যেতে হবে, তো একটু আগে থেকে প্রস্তুতি নেবেন, যাতে করে ভালোভাবে পেশাব ক্লিয়ার করে আসতে পারেন। আর সেই ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয়, শৌচকার্য সম্পাদন করার ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয়। কখনো বাড়াবাড়িতে যাবেন না, অর্থাৎ আপনি সন্দেহের শিকার হবেন, ওয়াসওয়াসার শিকার হবেন না। আপনি পেশাব যথাসাধ্য যতটা ক্লিয়ার হলো ক্লিয়ার করে নিলেন, আর তারপর ইস্তেঞ্জা করে নিলেন, পরিষ্কার করে নিলেন, উযু করলেন, সন্দেহ হচ্ছে যে কিছু নাকি বেরিয়ে গেল, সন্দেহের পরোয়া করবেন, এটি হচ্ছে ওয়াসওয়াসা। তাহারাত, ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে শয়তান খুব ওয়াসওয়াসা দিয়ে থাকে, যাতে করে আপনার সমস্ত সলাৎ গুলিকে বরবাদ করতে পারে। কারণ সবসময় আপনি পেরেশানিতে থাকবেন, আমার সলাৎ তো হয়ই না, কেন উযু ঠিক হয়নি, গোসল ঠিক হয়নি। এই জন্য এইরকম ওয়াসওয়াসাতে বেঁচে থাকবেন। হ্যাঁ, বয়সের সাথে যখন একটু বয়স বেশি হয়, পেশাব অনেক সময় ক্লিয়ার হয় না, পেশাবের সমস্যা হয় বিভিন্ন কারণে, তো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনার সাধ্যে আছে, আপনি পেশাব ক্লিয়ার করলেন আর তারপরে উযু করলেন। উযু করার পরে যদি এই সন্দেহ হয়, কোনো অসুবিধা নেই। এমন কি সন্দেহ না, পেশাবের এই সমস্যা থেকেই যাচ্ছে, তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করবেন। যেমন ইস্তেহাজা, যেসব বন্ধের ইস্তেহাজার রোগ রয়েছে, অর্থাৎ যে পিরিয়ড তার চাইতে বেশি মাসের অধিকাংশ দিনগুলিতে রক্ত আসতে থাকে, সেটা রোগের কারণে, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন তাওয়াদ্দাই লিকুল্লি সালাত, প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করে নিও। ওই রকম যাদের পেশাবের সমস্যা আছে, প্রত্যেক ফরজ ওয়াক্তের জন্য উযু করবেন। আর উযু করে নেওয়ার পরে যদি সন্দেহ হয়, কোনো পরোয়া করবেন না। কাপড় এমনকি খারাপ হয়ে যায় সালাতের অবস্থায়, কোনো পরোয়া করবেন না, আপনি সালাত কমপ্লিট করেন। এই নয় যে আপনি এক রাকাত পড়েছেন, আবার মনে হলো যে না পেশাব হয়তো এক ফোঁটা বেরিয়ে গেল, আবার গেলেন, আবার পেশাব ক্লিয়ার হলো না, আবার এসে সালাত শুরু করলেন, এই পেরেছেন। না না, দিন এত কঠিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, আদ-দীনু ইউসদিন, সহজ, যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করেছে। আপনি একবার উযু করে সালাত শুরু করে দেন, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য রেখেছেন সেটা হবে। কিন্তু আপনার উপর আর দায়িত্ব নেই যে বারবার করে উযু করতে যাবেন, উযু নবায়ন করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কনফারেন্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম। আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ ইব্রাহিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে এই মুহূর্তে সুযোগ করে দিচ্ছি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আসমা ওয়া সিফাতের আলোচনা করতে গিয়ে নিজের হাত পা দিয়ে ইশারা করা যাবে কিনা। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, কারোর মধ্যে যদি সুস্পষ্ট কুফর থাকে, যেমন ধরেন বললো যে আল্লাহ মানুষের বেশে দুনিয়ায় নেমে আসছে, বা আল্লাহকে তোমার কলবের ভিতর ঢুকাই দিবে, তাকে কাফের বলা যাবে কিনা? বলে কাউকে কাফের টাফের বলা থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমা সিফাত যখন আলোচনা করবে, যথাসাধ্য বেঁচে থাকবেন, যাতে করে সদৃশ্যতা না এসে যায়, তাশবিহ যেন না চলে আসে, যারা দর্শক দেখবে সংশয় না হয়।
অজান্তে কারো হয়ে যায় তো আল্লাহ মাফ করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতানা, যেমন বক্তব্য করছে কেউ হাত এইভাবে, তো হাতের ইশারা তো কথা বলার সময় হয়ে থাকে, তো অনিচ্ছাকৃত কোনো হয়ে যায় সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনি হাত দিয়ে দেখাবেন, হ্যাঁ এই রুটি পাকা দেখাবেন, এইভাবে রুটি পাকা, না না না, এগুলো থেকে বেঁচে থাকবে, এইসব থেকে বেঁচে থাকবে, যাতে করে তাসবিহ আল্লাহর গুণের সৃষ্টির সাথে তুলনা না চলে আসে, এগুলো থেকে বেঁচে থাকবে। জি, জাযাকাল্লাহ খাইরান। আমরা আজকের সর্বশেষ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও আমি সুযোগ করে দিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম, আপনি ফোনটা আনমিউট করে নিন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, বাংলাদেশ ফেনী জেলা থেকে বলতেছে। আচ্ছা বলেন। শাইখ, আমরা তো একটা হাদিস থেকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছেন। তো এখন এটা তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন বাদ বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে সাধারণ মানুষ যারা আছে, এরা কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নযোগে দেখতে পাবে? মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই ক্ষেত্রে আকীদাটা কি হবে, এটা একটু জানতে আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রমাণিত রয়েছে, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি, সুন্দর সূরতে দেখেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হাদিসে রয়েছে, আমরা বিশ্বাস করি। কিন্তু অন্য কোনো মানুষ দেখতে পারে কিনা, স্বপ্নের জগৎ, সেই জগতে সেটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সেই ব্যক্তি কেমন করে জানলো যে রবকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, অমায়ান্তিকু আনিল হাওয়া, তিনি কুপ্রবৃত্তির অনুসারী হয়ে বলছেন না, তিনি যে কথাটি বলছেন সেটিও ওহী। কোরআনের কথা যেমন ওহী, ওহী মাতলু, তেমনি হাদিসের কথাগুলি ওহী গায়র মাতলু, কিন্তু ওহী। বাকি একজন লোক বলল যে ইমাম আবু হানিফা 100 বার বা 99 বার আল্লাহকে দেখেছে। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে শয়তান কি আসতে পারে না? প্রত্যেক আমার কাছে শয়তান আসতে পারে, শয়তান এসে স্বপ্ন দেখাইতে পারে, একটা রূপ ধরে আসলো, আসার পরে বলে যে আমি তো তোমার আল্লাহ, বলতে পারে না? দাজ্জাল যেখানে এসে আল্লাহ বলবে, তো শয়তান ইবলিস বলতে পারে, ইবলিসের চেলারা বলতে পারে না? তাহলে কি করে সেই ব্যক্তি দাবি করবে, বা সেই ব্যক্তির মুরিদান বা মুকাল্লিদরা দাবি করে যে আমাদের ইমাম সাহেব বা অমুক ইমাম সাহেব এতবার আল্লাহকে দেখেছেন? এগুলো জাল কথা, এগুলো জাল কথা, এবং এগুলোর পিছনে পড়বেন না। ঈমান ঠিক করুন, আকীদা ঠিক করুন, আর তারপরে ইবাদত বন্দেগী ভালো করুন, আর আখলাক চরিত্র সুন্দর করুন। এই তিনটি কাজ করেন, এছাড়া এইসবের পিছনে পড়িয়েন না। কে কি দেখলো না দেখলো, তার এই কথা বলার অধিকার কোথায় যে সে রবকে দেখেছে? সে শয়তানকে দেখেছে হইতে পারে, সে জানলো কি করে যে সেটা রব? যার ফলে এইসব কথা জাল কথা। জি, এসব জাল কথা। যত বড় ইমাম সম্পর্কে, ইমাম আহমদ সম্পর্কে বলুক কেউ, অথবা ইমাম আবু হানিফা সম্পর্কে বলুক, আর যে কোনো ব্যক্তি শেখ ইবনে বাজ সম্পর্কে বলুক, কিসের নিশ্চয়তা আছে যে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আল্লাহকে স্বপ্নে দেখেছে? শয়তানকে তো দেখতে পারে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জি আমিন। শেখ, একজন নতুন ব্রাদারের সর্বশেষ একটা রিকোয়েস্ট ছিল, একটা প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ আজকে? ঠিক আছে, জি, তো ইনশাআল্লাহ আজকের লাস্ট প্রশ্ন আমাদের প্রশ্ন করবেন মাহদি বিন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমি আপনার কথা বয়ান শুনে আমি সহিহ আকীদাটা জানতে পেরেছি, এজন্য আপনাকে ধন্যবাদ। আর আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। ধন্যবাদ না, জাযাকাল্লাহ খাইর। দেখেন একটা কথা শুনে নেন, ধন্যবাদটা কিন্তু দোয়া না, কিন্তু যদি জাযাকাল্লাহ খাইর বলেন এটা দোয়া, ঠিক আছে? বা বাংলায় বলবেন আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক। কিন্তু বাঙালিদের যে ধন্যবাদ আর থ্যাঙ্কস, এটা কোনো দোয়াই হলো না, শুকরিয়া, কোনো দোয়া না, এটা দোয়া নয়। কিন্তু এর চেয়ে তো অনেক ভালো জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার ভালো করুন। জি বলেন আপনার প্রশ্ন এখন। শেখ, আল্লাহ আমার দুটো সন্তান দিয়েছে, যাতে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য যাতে হয়, এটার জন্য আল্লাহ কাছে আপনি দোয়া করবেন। আর আল্লাহ কবুল করে, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করেন। জি বলেন।
আমি আছে একটা কোম্পানিতে চাকরি নিয়েছি, আমি ড্রাইভিং করি, কিন্তু কোম্পানিটা আমাদের বেতন কম, কিন্তু আমাদের একটা যে তেল ধার্য করে দিয়েছে, 100 লিটার ধরেন একটা তেল ধার্য করে দিয়েছে, এই অমুক শহরটা ঘুরে আসবে, কিন্তু আমাদের অত তেল লাগে না, বেঁচে যায়, কিন্তু এটা কোম্পানি নেয় না। এটা আমার বেশি নেওয়া আমার বৈধ হবে কিনা? যে কোম্পানি যদি ধার্য করে দেয়, যেভাবে আপনি বলবেন সেভাবে উত্তর হবে। কোম্পানি যদি ধার্য করে দেয় যে 100 লিটার তেল দেবো, তোমার যদি বেশি লাগে তোমাকে বহন করতে হবে সেটা, আর যদি কম লাগে তাহলে বাকি বেঁচে যায় সেটা তোমার, তাহলে আপনার জন্য বাকিটা জায়েজ, বাকিটা জায়েজ। কিন্তু যদি আপনাকে বলে যে তোমার যা তেল লাগবে সেটা ইউজ করবে আর বাকিটা গাড়িতে থাকবে, যেটা কোম্পানির কাজে আগামীতে ব্যবহার হবে, তখন জায়েজ হবে না। এইরকমই অনেকের জন্য যারা বিভিন্ন শহরে যায়, এখানে সৌদি আরবে অন্য শহরে গিয়ে হোটেলে থাকবে, হোটেলের জন্য ঠিক আছে, তোমার জন্য এখানে 300 রিয়াল অথবা 500 রিয়াল আছে পার নাইট। আর 500 রিয়ালের জায়গায় সে যদি হোটেলে থাকলো না, কোনো বন্ধু রুমে থেকে গেল, তাকে 500 রিয়াল দিয়ে দিয়েছে, সে যে কোনো জায়গায় থাকতে পারে, সে কোনো এক জায়গায় গিয়ে 50-100 রিয়ালে থেকে গেল, ফ্রিতে থেকে গেল, কোনো অসুবিধা নেই, জায়েজ তার জন্য। কিন্তু যখন বলবে জানা তুমি হোটেলে থাকবে আর হোটেল থেকে তুমি সেখান থেকে তুমি রিসিপ্ট নিয়ে আসবে আর তারপরে বিল কালেকশন করবে, তখন সমস্যা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বাঁচিয়ে রাখেন, এবং অল্প বেতনে আল্লাহ যেন আপনার বরকত দান করেন, এবং যেসব ভাইদের অল্প আয় ইনকাম আছে এবং রুজির রাস্তা সংকুচিত, আল্লাহ যেন তাদের অনেক অনেক বরকত দান করেন, দোয়া করি রব্বুল আলামিন। জি তো শেখ ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন। বাকি যারা হয়তো যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, ইনশাআল্লাহ আপনাদের নেক্সট উইকে আপনারা অন টাইমে প্রোগ্রামে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ খাইরান, শেষ করে দেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যেই আলোচনাগুলি আমরা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং যারা অংশ নিয়েছেন সরাসরি অথবা অংশ নেবেন পরোক্ষভাবে অনলাইনে, আল্লাহ সবাইকে যেন উত্তম বদলা দান করেন, এবং যারা এই দিনের উপর থাকার চেষ্টা করছেন আল্লাহ যেন তাদের সকলের ভালো করেন, যারা বিভ্রান্ত হয়ে রয়েছেন তাদেরকে আল্লাহ যেন হিদায়াত নসিব করেন, এবং যারা ইসলাম মুসলিমদের সাথে, ভালো মানুষদের সাথে, কোরআন শোনার আলেমদের সাথে শত্রুতা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুতাকে যেন মিত্রতায় রূপান্তরিত করেন, এবং তাদেরকে আল্লাহ যেন হিদায়াত নসিব করেন, এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, ফিতনা বালা মুসিবত থেকে, মহামারী থেকে, করোনার এই ওয়াবা থেকে, আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে, ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।